আজকে আমরা 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রের ক্যালকুলেশনটা দেখব যে প্রত্যেক লাখে যে আমরা টাকাটা পাই, যে প্রফিট পাই, এটার ক্যালকুলেশনটা কিভাবে হবে। এটা কিন্তু অনেকেই জানে না, শুধু জানে যে পরিবার সঞ্চয়পত্র নারীরা করতে পারে অথবা প্রতিবন্ধীরা অথবা কারা। আমরা জানি যে 65+ বছর বয়সী পুরুষরাও কিন্তু পরিবার সঞ্চয়পত্র করতে পারে, এটা কিন্তু অনেকেই জানে না। অনেকে মনে করে পুরুষদের জন্য শুধু মনে হয় যে 3 বছর মেয়াদী 3 মাস অন্তর মনোভাব ভিত্তিক সঞ্চয়পত্র, কিন্তু না, পরিবার সঞ্চয়পত্র কিন্তু 65+ বছর বয়সী পুরুষরাও করতে পারে। আজকে আমরা দেখব যে এই পরিবার সঞ্চয়পত্রের ক্যালকুলেশনটা কিভাবে হবে। আমরা জানি এটা বিভিন্ন স্ল্যাবে বিভক্ত। একটা স্ল্যাব আছে, সেটা হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত। 5 লক্ষ পর্যন্ত, এই 5 লক্ষ পর্যন্ততে ইন্টারেস্ট রেটটা হচ্ছে কত পার্সেন্ট? 11.93%। আমি 1 লক্ষ টাকার হিসাবটা দেখাবো, তাহলে আপনারা কিন্তু পরবর্তী সকল হিসাবটা নিজেরাই করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 1 লক্ষ টাকা দিয়ে শুরু করি, যে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার 11.93%, তাহলে 11.93% মানে হচ্ছে যত পার্সেন্ট তাকে 100 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ ওই ভ্যালুটা 100-তে কত সেটা। তাহলে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করলাম। এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে, এই যে পয়েন্টটা তুলে দিয়ে এখানে হচ্ছে এই দুটা ঘরের জন্য দুটা শূন্য, মানে আমরা 100 লিখতে পারি। তাহলে 0 0 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হয়। এই যে 1193 এর সাথে একটা শূন্য, তাইলে 11,930 টাকা। এই টাকাটা পেলাম, এটা কি 1 বছরের। তাহলে এটাকে আমি কি করব, প্রত্যেক মাসে কত সেটা বের করবো। তাহলে এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 11,930 টাকা, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। এটা 12 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর আপনারা ইউজ করবেন। এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 994 টাকা 16 পয়সা, এত টাকা। তাহলে আমরা জানি এটা হচ্ছে 944 টাকা 46 পয়সা। তাহলে এই টাকাটা কিসের? আমরা জানি যে সরকার কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্টের উপরে উৎসে কর কাটে, বা যেটাকে আমরা সোর্স ট্যাক্স বলি। উৎসে কর কত পার্সেন্ট? 5%। সঞ্চয়পত্রের জন্য কিন্তু 5% উৎস করটা চলে যায়। তাহলে এই যে 994 টাকা 16 পয়সা, এখান থেকে যদি এটার 5% আমরা বাদ দিয়ে দিই, তাহলে 5% কিভাবে বাদ দিব? 994 টাকা 16 পয়সা এর 5% মানে 5/100। এখানে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন। ক্যালকুলেটর ব্যবহার করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে সেই 944 টাকা 46 পয়সা বা 45 পয়সা প্রায়। তাহলে এটাই হচ্ছে সেই প্রত্যেক 1 লক্ষ টাকায় 944 টাকা 46 পয়সার গল্প। এইভাবে আপনারা কিন্তু যে কোনো সঞ্চয়পত্র যেটা কত পার্সেন্ট রেট, সেই পার্সেন্ট এখানে ধরবেন। সেই টাকা কত টাকার সঞ্চয়পত্র করতে চান, এটা যদি 5 লক্ষ করেন এখানে 5 লক্ষ লিখবেন। বাকি সব ক্যালকুলেশন কিন্তু সেম এইভাবেই হবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কিভাবে করেছি। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কে কে পারলেন।